উন্নয়নের স্বার্থে আমরা 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 মনে করব আমরা সৌভাগ্যবান। আমরা যতবার এই মির্জা আব্বাসকে পেয়েছি ততবারই আমাদের এলাকার উন্নয়ন করেছেন উনি। একটা ছোট্ট কথা বলতে চাই, আজ থেকে 2003-এর ঘটনা। আমাদের ফকরাপুর পানি ট্যাঙ্কি গলির ভিতরে সরকার গলি, সেই গলির ভিতরে 26 ঘন্টা বিদ্যুৎ বন্ধ ছিল। সেই বিদ্যুতের ব্যবস্থা করেছে আমাদের মির্জা আব্বাস। এরপরে 1 নম্বর গলির মুখ খুব ছোট্ট ছিল, সেই মুখটা বড় করে দিয়েছেন আমার অনুরোধে মির্জা আব্বাস সাহেব। তা মির্জা আব্বাসের একটি কারণ আছে, সে উড়ে আসে জুড়ে বসে নাই, উড়ে এসে জুড়ে বসে আপনাদের যে আওয়ামী লীগ সরকার ছিল, চাঁদাবাজি সরকার, স্বৈরাচারী সরকার, এই সরকারের যে 2জন আপনার এমপি উপহার দিয়েছিল আপনাদের এই অস্ত্র টাকা 8 আসনে, সেগুলা বাইরের থেকে নিয়ে আসছে, একজনকে ইম্পোর্ট করে নিয়ে আসছিল। মির্জা আব্বাস ইম্পোর্টের সন্তান না, মির্জা আব্বাস ঢাকা 8 আসনের সন্তান। ওনার সবার প্রতি, এলাকার প্রতি সুন্দর টান আছে, মহব্বত আছে। একটা জিনিস আজকে আপনারা ট্রাই করতে পারেন, মির্জা আব্বাসের গেট সবসময় আপনাদের জন্য, আমাদের জন্য সবসময় খোলা থাকে। মির্জা আব্বাস সাহেবের সাথে কথা বলতে পারবেন। আর গত সরকারি যে রাশেদ খান মেনন ছিল, আপনারা শুধু মেননের নাম শুনেছেন, মেননের হাত ধরে কখনো কথা বলতে পারেন নাই। আমরা বঞ্চিত হতে চাই না। আমার আপনাদের অনুরোধ করবো, মির্জা আব্বাসকে টানে শিখে ভোট দিয়ে জয়যুক্ত করে পার্লামেন্টে বসে যাতে কথা বলতে পারে। এই খেলায় এখানে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মির্জা আব্বাস জিন্দাবাদ, জানিছি জিন্দাবাদ।